ঐতিহাসিক ৭ নভেম্বরের ঐতিহ্য তুলে ধরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসরাত আলী বলেছেন, ৭ই নভেম্বর সৃষ্টি না হলে আমরা প্রকৃত গণতন্ত্র কখনোই পেতাম না। গত ১৬ বছর ফ্যাসিবাদী শাসন আমলে সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে ফিরে পাওয়া সেই গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ৭ই নভেম্বর না হতো, আমরা বাংলাদেশে প্রকৃত গণতন্ত্রের স্বাদ আমরা পাইতাম না। যদি ৭ই নভেম্বর না হতো, রক্ষী বাহিনীর অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে দেশ মুক্তি পেত না। যদি ৭ই নভেম্বর না হতো, তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারত না। যদি ৭ই নভেম্বর না হতো, বাংলাদেশ দুর্নীতি বিরোধী যে একটি রাষ্ট্র করা যায় তৃতীয় বিশ্বে, সেটি করা সম্ভব ছিল না। সেই ৭ই নভেম্বরের মূল যে কারিগর, সেই বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার তার মূল দায়িত্বের চেয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ও পলিথিন বন্ধের মতো কাজে বেশি গুরুত্ব দিচ্ছে। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান তিনি। ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের শুরুতেই শহীদ জিয়াউর রহমান স্মরণে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এই সময় ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে জাতি আপাতত আলোর পথ দেখেছে, কিন্তু এখনো জাতি ষড়যন্ত্র মুক্ত নয়। ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা তার অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার বিপরীতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে তিনি শহীদ জিয়ার আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে জাতীয়তাবাদী চেতনার পতাকা তলে সমবেত হওয়ার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।